ছোটবেলায় মা বলতো, তোমার যখন খুব মন খারাপ করবে তখন নদীর তীরে বসে সব মন খারাপের কথা নদীকে খুলে বলবে। দেখবে তোমার সেসব মন খারাপের কথা নদী ধুয়ে নিয়ে অনেক দূরে চলে যাবে, আর ফিরে আসবে না। দাদা চা দিন তো। এনো বাবু ওট ওট, স্কুলে যেতে হবে তো। ওট না, স্কুলে যাবি যে, ওট ওট ওট। মিনতি, হ্যাঁ কিছু খেয়েছো? খুব দুর্বল লাগছে। আর না, তোমার আসার অপেক্ষায় ছিলাম। পড়তে যাবে না আজ? হ্যাঁ, এই তো মিলুকে স্কুলে পৌঁছে তারপরেই কোচিং এ যাবো। আচ্ছা, তুমি ততক্ষণ একটু বসো না। না, নীলুকে খেতে যেতে হবে। আচ্ছা, ও তো স্নানে গেছে, তুমি একটু বসো। একটা ডাক্তারকে তোমার রোগের কথা বললাম, কিন্তু অনেকটাই খরচা সাপেক্ষ সেটা। এমনিতেও পেপার বিক্রি করে টিউশন পড়িয়ে
খুব একটা বেশি আয় হচ্ছে না, তবে তুমি চিন্তা করো না, আমি আছি, সামলে নেবো পুরোটা। কি দরকার এত খরচ করার? এমনিতেই তো তুমি অনেক কষ্ট করো। আমার রোগটার জন্য কি না? টিউবারকুলোসিস, যক্ষা। মা, ও মা, মা খেতে দাও। হ্যাঁ যাই। তোর এত তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ চল রান্না করে খেতে দিতে হবে তো তোকে। হ্যাঁ। বাবু, বাবা কখন এলে তুমি? এই তো এই ফোনে তোমাকে স্কুলে পৌঁছে তারপরে তো কাজে যাবো। বাবা মায়ের শরীরটা খুব খারাপ তাই না? হ্যাঁ, সে একটু খারাপ, কিন্তু তুমি চিন্তা করো না, মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এখন তুমি যাও, খেয়ে নাও, তারপর স্কুলে পৌঁছে দেবো তোমায়। হ্যাঁ, যাও। সাবধানে, হয়েছে? ঠিক আছে, পা ঠিক আছে? বৌদি এখানে বসে আছো? তা নীলুকে স্কুলে পাঠালে? হ্যাঁ রে, অনেক কষ্ট করে রেডি করে পাঠানো। তা তোমার শরীর ঠিক আছে নাকি? ওষুধ টষুধ খাচ্ছ ঠিক করে? শরীর তো খারাপ দিনকে দিন হয়েই চলেছে, বুঝতেই তো পারছিস যা ওষুধের দাম। তো দাঁড়াতেও আর কত চাপ দেব। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভগবানের উপর আস্থা রেখো, তিনি সব ঠিক করে দেবেন। আপাতত যাই, ঘরের অনেক কাজ বাকি সারতে সারতে তোর ভাইও স্কুল থেকে চলে আসবে। আমি এখন আসি। কি গো, কি গো, খেতে যাবে না? হ্যাঁ যাচ্ছি, চলো যাচ্ছি, তোমার খাবারটা বেড়ে দিই। একটু জল খাও, অনেক কাশছো। কাল একবার ডাক্তারের কাছে যেও, তোমার ডাক্তারের কাছে যাওয়াটা দরকার আছে। অনেকক্ষণ ধরেই তো কাশছো দেখছি, ওষুধ তুমি ঠিক সময় খাচ্ছ? তুমি এত কাজের চাপ নিও না, তোমারও তো দিন দিন শরীরটা খারাপ হচ্ছে। ওসব তুমি ভেবো না, আমি আমার পরিবারকে হারাতে চাই না। কি হয়েছে বাবা? আমাকেও খেলতে নিচ্ছে না। খেলতে দিচ্ছে না? না, আমার মনে খুব কষ্ট হয়েছে। কষ্ট পেও না বাবা, তোমার যখন খুব মন খারাপ করবে, হ্যাঁ, তখন নদীর তীরে বসে সব কথা নদীকে খুলে বলবে, দেখবে তোমার সেই সব কষ্ট ধুয়ে নিয়ে অনেক দূরে চলে গেছে, আর কষ্ট হবে না, তখন সব ঠিক হয়ে যাবে।
নবীনদা, ও নবীনদা, নবীনদাই না, ওই তো বাইরে গেছে। আর কখন আসবে? হয়তো চলে আসবে একটু পরে। বলি 2 মাসের ভাড়া তো বাকি আছে, এবারে তো দিতে হবে ভাড়াটা নাকি? হ্যাঁ, ও আসুক, আমি বলবো তাড়াতাড়ি ভাড়াটা বিক্রি দেওয়ার কথা। শরীরটা কি খারাপ নাকি? ঠিক আছে, তুমি শরীরের যত্ন নাও, আমি আসছি, কাল এসে টাকাটা নিয়ে যাবো, বলে দিও তাকে। এইভাবে দিনের পর দিন কাটতেই থাকে। মায়ের শরীর খারাপ থেকে আরও খারাপের দিকে এগিয়ে যায়। কি গো, আজ সকালে আমি বাড়ি এলাম, আমায় চা দিয়ে না? আমি আজকে উঠতে পারিনি। আমি আর থাকবো না, আমার নীলুকে সামনে রেখো। কি সব উল্টাপাল্টা কথা বলছো? না, এখন কত স্বপ্ন বাকি আছে বলো তো? তোমার ছাড়া তো সবই বৃথা। আমি তোমার যা হোক করে চিকিৎসা করো, আমি ঠিক টাকা জোগাড় করবো, দরকার হয় লোন নেবো, ধার নেবো, কিন্তু আমি তোমার চিকিৎসা করবো। মিনতি, 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 মিনতি না, মিনতি, মিনতি না, মিনতি, মিনতি উঠো, মিনতি, মিনতি, মিনতি না, মিনতি উঠো, মিনতি, 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 মিনতি। মিনতি, মিনতি, মিনতি। না, না, মিনতি। মা, মা, ওঠো মা, মা। ও মা, 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 ওঠো না মা, মা ওঠো। আজকে জানো আমাদের স্কুলে কি হয়েছে? দেখাচ্ছি তোমায়। মা, উঠছো না কেন? মা, মা, উঠছো না কেন মা? মা ওঠো, ওঠো, ওঠো না। মা, ভালো লাগছে না, খিদে পাচ্ছে, খেতে দাও। মা, মা, মা। ছেড়ে দাও আমাকে, আমাকে বাবার কাছে যেতে হবে, ছেড়ে দাও। আসলে সব কিছুরই শেষ আছে, আর শেষ হলে তবেই তো নতুন যাত্রা শুরু হয়। গন্তব্যে পৌঁছে গেলেই তো সব শেষ, তাই যাত্রাটা শুভ হওয়া দরকার।